আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভারের কথা, আমি ইমরান শেখ ইমন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে সুন্দর একটা গঠনমূলক কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বাংলাদেশে আমি সামথিং এখন যেটা বলবো, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যেসব ড্রাইভার আছি তাদের কথাই বলছি। আমরা যখন একটা জব করি, যখন একটা চাকরি করি, তখন হয়তো বা যে টাকায় স্যালারি পাই না কেন, ওটা দিয়ে আমাদের ফ্যামিলি চলে। আচ্ছা, ফ্যামিলি যদি আমাদের চলে, তাহলে আমাদের যার চাকরি করি তাকে তো অবশ্যই আমাদের সার্ভিস দিতে হবে, ভালো সার্ভিস দিতে হবে। এবং আমরা যদি তাকে ভালো সার্ভিস দেই, সে কিন্তু আমাদের কি করবে, আমাদের মাথায় তুলে রাখবে, আমাদের সাথেও ভালো ব্যাপারটা করবে। এটাই তো। ওকে, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, হয়তো অনেকেরই ডিউটি যেটাই হোক না কেন, আমি আপনাদের বলছি, ধরেন যার স্কুল ডিউটি আছে, যার অফিস ডিউটি আছে, ডিউটির ফ্যাসিলিটি দুই রকম হয়ে থাকে। স্কুল ডিউটি করলে হয়তো বা ভোরবেলা উঠতে হয়, অনেক সকালে উঠতে হয়, মর্নিং উঠতে হয়। এবং যাদের অফিস ডিউটি আছে, মর্নিংয়ে ডিউটি হয় কিন্তু একটু দেরিতে ডিউটি হয়। আমরা সকালবেলা যখন স্কুল ডিউটি যারা করি, সকালবেলার নাস্তাটা, এই সকালবেলার নাস্তাটা আমরা কোথায় করি বলতে পারেন? অত সকালবেলা কিন্তু বাসায় নাস্তাটা করাটা কিন্তু কারো পক্ষে সম্ভব নয়। এবং আমরা যখন বাসা থেকে সকালবেলা বের হয়ে যাই, হয়তো বা 5:30 6টার দিকে বের হয়ে যাই, যেসব ড্রাইভার সাহেব, তারা কিন্তু সকালবেলায় বের হয়ে যায়। এবং আমরা এসে স্কুল ডিউটি করি। স্কুল ডিউটি করার পর হয়তো বা আটটা বেজে যায় আমাদের স্কুলে নামাই দিতে। 8টা 8:30টার মধ্যে হয়তো বেজে যায়। কেউ স্কুলে থাকেন, কেউ হচ্ছে কলেজে থাকেন, কেউ হচ্ছে বসের বাসায় চলে আসেন। এখন আমরা নাস্তাটা কোথায় করব? নাস্তা করার টাইম তো দিতে হবে। আপনি যে টাকায় স্যালারি পান না কেন, আপনি ধরেন আপনি সকালের নাস্তাটি আপনার বসে আপনাকে দিল না, ওকে ফাইন, দিল না। এখন দুপুরে লাঞ্চের টাইম, হয়তো বসের বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে, 12টা 1টার দিকে, 2টার দিকে স্কুল ছুটি হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি এখন করছেন, আপনি স্কুল থেকে আনছেন, হয়তো বা বসের সার্ভিস দিচ্ছেন, বাচ্চা কাচ্চার সার্ভিস দিচ্ছেন, ম্যাডামের সার্ভিস দিচ্ছেন, স্কুলে কোচিং সার্ভিস দিচ্ছেন। তখন আপনার স্কুল ডিউটি শেষ করতে করতে হয়তো 2টা বেজে গেছে। এখন আপনি লাঞ্চটা কোথায় করবেন? লাঞ্চটা কোথায় করবেন? আচ্ছা, ধরুন আপনাকে সকালের নাস্তা দিল না, হয়তো দুপুরের লাঞ্চটা দিল না। যারা লাঞ্চ করি আমরা, লাঞ্চে তো 99% আমরা লাঞ্চ করে থাকি। এবং এখানে 1% লাঞ্চ করে না হচ্ছে, সেটা হচ্ছে ড্রাইভার, আমাদের হচ্ছে ড্রাইভার। ঠিক আছে, যাই হোক, এখানে আমরা যদি এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, কথা আলাপ আলোচনা করি, তাহলে আমাদের কি হবে, দুপুরের খাবারটা কিন্তু আমাদের হয়ে ওঠে না। তো আমাদের দুপুরের খাবারটা যদি আমাদের বসরা যদি না দেয়, তাহলে আমরা খাবারটা কোথায় পাবো? আমরা সেই খাবারটা কোথায় পাবো বলেন তো? সকালে নাস্তা দিলেন না, দুপুরে লাঞ্চ দিলেন না, তাহলে সেই ড্রাইভারটা 18,000 20,000 টাকা বেতন পায়, কী করবে বলুন তো দেখি? এই জন্য বলছি, যেখানে চাকরি করেন আমাদের নিজেদের শোধরাইতে হবে, সকালে নাস্তার ব্যবস্থা নিতে হবে, হয়তো দুপুরে লাঞ্চের ব্যবস্থা নিতে হবে। এই জন্য ভাই বলছি, ড্রাইভারেরও ভালো রাখুন, মালিকও ভালো রাখেন। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আপনাদের মাঝে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।